হে এভরিওয়ান, দিস ইজ তোফাইল হক। তুমি যখন কাউকে বলবে যে তুমি অকারণে মন খারাপ করছো, সো এই এক্সপ্রেশনটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? তুমি কারো কাছ থেকে ফর্মালি ইংরেজিতে কিভাবে কন্ট্যাক্ট নাম্বার চাইবে? আমরা ফোনে বলে থাকি যে তোমার কথা ভেঙে ভেঙে শুনতে পাচ্ছি, তো তুমি এই এক্সপ্রেশনটাকে ইংরেজিতে কিভাবে বলবে? নিজেকে সামলাও, এই এক্সপ্রেশনটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? সো এরকম ধরনের ইংরেজি ডেইলি ইউজ সেন্টেন্স শেখার জন্য এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ইনফ্যাক্ট এই ভিডিওতে আমি এরকম ধরনের 30টি ইংলিশ ডেইলি ইউজ সেন্টেন্সকে তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো রেগুলার লাইফে অ্যাকচুয়ালি প্রতিদিন ইংরেজিতে কথা বলতে গিয়ে ব্যবহৃত হয়ে থাকে, সো লেটস গেট স্টার্টেড and keep watching this video till the end. So first expression is tell me what's wrong with you. Tell me what's wrong with you. এটা মানে হচ্ছে তোমার কি হয়েছে তা আমাকে বলো। এরকম ধরনের এক্সপ্রেশন তো আমরা বাংলায় বলে থাকি। কাউকে যখন আমরা স্যাড দেখি, মুড অফ দেখি, কোনো হয়তো ফ্রেন্ডসের হতে পারে, তখন আমরা এরকম ধরনের বলে থাকি যে তোমার কি হয়েছে আমাকে বলো। সো এই এক্সপ্রেশনটাকে ইংলিশে বলবো টেল মি হোয়াটস রং উইথ ইউ। ওকে, নেক্সট এক্সপ্রেশন ইজ ইটস আ পিস অফ কেক। ইটস আ পিস অফ কেক মিনস হচ্ছে এটা খুবই সহজ। কোন একটা অ্যাকশন যখন এরকম মনে হবে যেটা খুবই সহজ, ভেরি সিম্পল, ভেরি ইজি, তো তখন সেটাকে আমরা ইংলিশে বলবো ইটস আ পিস অফ কেক। ফর এক্সাম্পল, দ্য এক্সাম ওয়াজ আ পিস অফ কেক। এটা মানে হলো যে পরীক্ষাটা খুব একদম সহজ ছিল। ওকে, সো ইটস আ পিস অফ কেক মিনস খুবই সহজ। ঠিক আছে, আই ডোন্ট নো হোয়াটস গোয়িং অন। এটা মানে হচ্ছে আমি জানি না কি চলছে বা কি হচ্ছে। এটা মানে হচ্ছে আমি জানি না কি হচ্ছে অথবা কি চলছে। ঠিক আছে, রিড আউট দ্য পোয়েম। দেখো, রিড মানে পড়া, কিন্তু রিড আউট মানে হচ্ছে পড়ে শোনা। সো রিড আউট দ্য পোয়েম মিনস কবিতাটিকে পড়ে শোনাও। ওকে, হিয়ার মি আউট মানে হচ্ছে আমার কথা শুনুন। আই এম এক্সজস্টেড। এটা মানে হচ্ছে আমি অত্যন্ত ক্লান্ত। ওকে, আমরা যদি বলে থাকি যে আই এম টায়ার্ড, ইট মিনস যে আমি ক্লান্ত, নর্মালি আমি ক্লান্ত। কিন্তু আমরা যদি বলে থাকি যে আই এম এক্সজস্টেড, তো ইট মিনস যে আমি অত্যন্ত ক্লান্ত। ওকে, ঠিক আছে। এবার নেক্সট এক্সপ্রেশন হচ্ছে লেটস গো ফাস্টার। ইট মিনস তাড়াতাড়ি চলো। গেট টু দ্য পয়েন্ট। দেখো, গেট টু দ্য পয়েন্ট মিনস টু সে সামথিং ডাইরেক্টলি। গেট টু দ্য পয়েন্ট মানে হচ্ছে যে সরাসরি বলা। অনেক টাইমে কি হয় যে কোনো একটা মূল পয়েন্ট যখন কেউ বলার চেষ্টা করে তো অনেক ঘুরিয়ে ফিরিয়ে বলে। সো এরকম ধরনের আমরা তাদেরকে বলবো যে গেট টু দ্য পয়েন্ট। ইট মিনস যে যেটা বলার, যেটা মূল কথা, সেটা সরাসরি বলে দাও। ওকে, সো গেট টু দ্য পয়েন্ট মিনস হচ্ছে সরাসরি বলা। ঠিক আছে, এভরিথিং ইউ হ্যাভ ইজ মাইন। মানে তোমার যা কিছু আছে সব আমার। গেট হোল্ড অফ ইউর সেলফ। এটা মানে হচ্ছে নিজেকে সামলাও। যখন কোনো একজন অনেক শোকাহত হয়ে যায় কোনো একটা কারণে, হ্যাঁ, অথবা অনেক ডিপ্রেশনে চলে যায়, তো তখন আমরা তাকে এরকম ধরনের এক্সপ্রেশন বলে থাকি যে গেট হোল্ড অফ ইউর সেলফ। ইট মিনস যে নিজেকে সামলাও, মানে তাকে এনকারেজ করার জন্য বলে থাকি এরকম ধরনের এক্সপ্রেশন। এবার তুমি ইংলিশে ফোন নাম্বার কিভাবে চাইবে ইংরেজিতে? ওকে, দেখো, ইংরেজিতে ফোন নাম্বার বিভিন্ন রকম ভাবে মানে বলা যায়, মানে বিভিন্ন মানে অনেক রকম এরকম এক্সপ্রেশন আছে যেটার মাধ্যমে আমরা ফোন নাম্বার চাইতে পারবো। সো তুমি যখন তোমার ফ্রেন্ডস অথবা ফ্যামিলিদের কাছে নাম্বার চাইবে, মানে ক্যাজুয়ালি, তখন তুমি বলতে পারো টেল মি ইউর কন্ট্যাক্ট নাম্বারস, অথবা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলো। তুমি এটা বলতে পারো হোয়াট ইজ ইউর কন্ট্যাক্ট নাম্বার, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা কি, অথবা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা কি ওটা বলো। ঠিক আছে, তুমি এটাও বলতে পারো যে গিভ মি ইউর কন্ট্যাক্ট নাম্বার, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দাও। কিন্তু পয়েন্ট হচ্ছে এখানে যে তুমি যখন ফর্মালি কারো কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার চাইবে, তো তখন তুমি কিভাবে চাইবে? তো তখন আমরা বলবো ফর্মালি একদম বলবো এক্সকিউজ মি,
ক্যান আই হ্যাভ ইউর কন্ট্যাক্ট নাম্বার প্লিজ, এক্সকিউজ মি, ক্যান আই হ্যাভ ইউর কন্ট্যাক্ট নাম্বার প্লিজ। এটা তুমি ফর্মালি বললে, এটা মানে হচ্ছে যে কি, ক্ষমা করবেন, দয়া করে আমি কি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা পেতে পারি। তুমি এটা এটা এছাড়াও বলতে পারো যে ক্যান আই গেট ইউর কন্ট্যাক্ট নাম্বার প্লিজ, ক্যান আই গেট ইউর কন্ট্যাক্ট নাম্বার প্লিজ। এটা মানেও একই, যে আমি কি তোমার, মানে দয়া করে আমি কি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা পেতে পারি। এবার তুমি যদি বল এর চেয়েও তুমি পোলাইটলি ভাবে বলবে, তো তখন তুমি ক্যানকে রিপ্লেস করে কুড ইউজ করতে পারো। যেমন এক্সকিউজ মি, কুড আই হ্যাভ ইউর কন্ট্যাক্ট নাম্বার প্লিজ। এটারও মানে একই, কিন্তু এটা আরো অনেকটা ফ্লাইট হয়ে গেল, ঠিক আছে। অ্যান্ড দ্য নেক্সট এক্সপ্রেশন ইজ দিস ইজ নট হোয়াট আই মিন্ট, দিস ইজ নট হোয়াট আই মিন্ট। এটা মানে হচ্ছে যে কি, আমি এটা বুঝাতে চাইনি, আমার মানে এটা নয়। অনেক টাইমে কি হয়, তুমি হয়তো কোনো একটা এক্সপ্রেশন বললে, তো লিসনার যে অথবা যাকে বললে সে কি হয়, নেগেটিভ ভেবে নিল, এবং তখন তাকে আমরা এরকম ধরনের এক্সপ্রেশন বলে থাকি, ও কাম অন, দিস ইজ নট হোয়াট আই মিন্ট। মানে আমি যেটা বলতেছি সেটা এটা নয়, অর্থাৎ আমার মানে, আমার মতলব এটা নয়, আমি এটা বুঝাতে চাইনি। তো তখন আমরা এরকম ধরনের ইংলিশে এক্সপ্রেশনে বলবো যে দিস ইজ নট হোয়াট আই মিন্ট। ওকে, এটা মানে হচ্ছে আমি এটা বুঝাতে চাইনি, ঠিক আছে। ইউ আর গেটিং আপসেট ফর নো রিজন, ইউ আর গেটিং আপসেট ফর নো রিজন। এটা মানে হচ্ছে তুমি অকারণে মন খারাপ করছো, তুমি অকারণে মন খারাপ করছো। এবার নেক্সট এক্সপ্রেশন ইজ আই ক্যান হিয়ার ইউ ইন পিসেস, আই ক্যান হিয়ার ইউ ইন পিসেস। এটা হচ্ছে একটা টেলিফোন ফ্রেজেস আই থিঙ্ক, মানে ফোনে কথা বলতে বলতে আমরা যখন বলে থাকি না যে তোমার কথা ভেঙে ভেঙে আসছে, আমি ভেঙে ভেঙে শুনতে পাচ্ছি, তো তখন এই এক্সপ্রেশনটা বলবো যে আই ক্যান হিয়ার ইউ ইন পিসেস। এটা মানে হচ্ছে আমি তোমার কথা ভেঙে ভেঙে শুনতে পাচ্ছি, ঠিক আছে। আই ফিল লাইক হ্যাভিং কফি, আই ফিল লাইক হ্যাভিং কফি। এটা মানে হচ্ছে আমার কফি খেতে ইচ্ছে করছে, ওকে, আমার কফি খেতে ইচ্ছে করছে। আই ডোন্ট ফিল লাইক হ্যাভিং কফি, আই ডোন্ট ফিল লাইক হ্যাভিং কফি। আমার কফি খেতে ইচ্ছে করে না, ঠিক আছে। And the next expression is don't drag me into this matter, don't drag me into this matter. এটা মানে হচ্ছে যে এই ব্যাপারে আমাকে টানবেন না। অনেকটা আমি কি হয় যে কোনো কিছু নিয়ে যখন আর্গুমেন্ট হয়, তর্ক বিতর্ক চলে, তো অনেকেই কি হয় যে তোমাকে টানার চেষ্টা করে সেই তর্ক বিতর্কের মধ্যে, তো তখন তুমি এরকম ধরনের এক্সপ্রেশন বলতে পারো যে ডোন্ট ড্রাগ মি ইনটু দিস ম্যাটার। ইট মিনস যে এই ব্যাপারে আমাকে টানবেন না। ইট মিনস যে তুমি সেই তর্ক বিতর্কটাকে অ্যাভয়েড করছো, তুমি সেই ব্যাপারে জড়িত হতে চাও না, ওকে। সো ডোন্ট ড্রাগ মি ইনটু দিস ম্যাটার, ইট মিনস যে তুমি এই ব্যাপারে আমাকে টানবেন না, ওকে। And the next expression is who cares, who cares. It means কার কি যায় আসে, কার কি যায় আসে, okay. And the next expression is don't get me wrong, don't get me wrong. আমাকে ভুল বুঝবেন না। আমরা তো বলে থাকি বাংলায় যে আমাকে ভুল বুঝবেন না, তো তখন সেটাকে আমরা ইংলিশে বলবো don't get me wrong. Could I talk to you for a second, could I talk to you for a second. এটা মানে হচ্ছে আমি কি তোমার সাথে কয়েক সেকেন্ডের জন্য কথা বলতে পারি, ওকে। The next expression is do me a favor, do me a favor. এটা মানে হচ্ছে আমার একটা উপকার করে দাও, অথবা আমার জন্য একটা, মানে আমার একটা উপকার করে অ্যাকচুয়ালি, ওকে। And the next expression is keep it up. Keep it up মানে কি, দেখো keep it up মানে হচ্ছে যেটাকে বজায় রাখো। যখন কোনো একজন খুব ভালো পারফরমেন্স করে থাকে, সে যে কোনো ফিল্ডে হোক না কেন, তো তখন আমরা তাকে বলে থাকি কিপ ইট অফ। ইট মিনস যে এই যে যেটা পারফরমেন্স, যে একটা ভালো পারফরমেন্স, তো এই পারফরমেন্সটাকে সে যেন বজায় রাখে, মেনটেন করে চলে থাকে একই রকম ভাবে, তার জন্য তাকে আমরা বলে থাকি কিপ ইট অফ। অর্থাৎ এটা মানে যে এটাকে তুমি বজায় রাখো, তোমার এই ট্যালেন্ট, তোমার পারফরমেন্সটাকে এরকম ধরনের মানে প্রিজার্ভ করে রাখো, অ্যাকচুয়ালি মেনটেন করে রাখো, তখন সেটাকে বলবো কিপ ইট অফ, মানে এটাকে বজায় রাখো, ওকে। মেক হিম আন্ডারস্ট্যান্ড, মেক হিম আন্ডারস্ট্যান্ড। এটা মানে হচ্ছে যে তাকে বুঝাও, তাকে বুঝাও। মেক হিম আন্ডারস্ট্যান্ড মিন তাকে বুঝাও, ঠিক আছে। আই নো হিম ইনসাইড আউট, আই নো হিম ইনসাইড আউট। এটা মানে হচ্ছে আমি তাকে খুব ভালোভাবে চিনি, আমি তাকে খুব ভালোভাবে চিনি। ইনসাইড আউট মিনস
thoroughly, extremely, completely. Okay, so I know him inside out means আমি তাকে ভালোভাবে চিনি. So thanks for watching this video. If you like this video, please like, comment and share this video to your friends and family, and don't forget to subscribe this channel. Thank you.